হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব সুস্থ আছি। ফের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, প্রচুর সাবস্ক্রাইব করে দিও, 1K করে দিও গাইস। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকে ভিডিওটি হচ্ছে স্মল কুকিং, ছোট রান্না। তো অ্যান্ড তোমরা ছোটোবেলায় অনেকেই তোমরা খেলনাবাটি খেলেছো, এমনি পাতা ফাতা দিয়ে খেলনাবাটি খেলেছো। আমিও তাই করেছি, পাতা ফাতা দিয়েই খেলনাবাটি খেলেছি। তো এখন আমি ট্রাই করেছি এমনি সাধারণ সত্যিকারেরই রান্নাটা আমি ট্রাই করেছি। তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ, একদম পরিপাটি করে একদম পরিষ্কার করে আমরা রান্নাটা করেছি। পরিষ্কার দেখো, থালা বাসন সবই পরিষ্কার করে আমরা রান্নাটা করেছি। তো খুবই ভালো লেগেছে, খেতে খুবই ভালো লেগেছে। তো এই রেসিপিটা হচ্ছে রাইস এবং পটেটো কারি। তো তোমরা একবারে ট্রাই করে দেখতে পারো। আমি তো অনেকবার ট্রাই করেছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটি তোমাদের অনুরোধ রইল দেখার জন্য, ভিডিওটি দেখতে থাকো। পাচ্ছ, চালটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। খুব কম চাল নিয়েছি, কারণ ছোট হাঁড়ি তো পড়ে যাবে পুরো চাল। দেখতে পাচ্ছ, পুরো চালটা পুরোটাই ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আমার চালটা ঢালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। এবার জলটা ঢেলে নিচ্ছি, জলটা ঢালছি, দাঁড়াও। হ্যাঁ, জলটা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছ, বেশি জল ঢালবো না, কারণ উপচে যাবে, জল পুরো পড়ে যাবে। তো জলটা দেখো পুরোটাই ঢালা হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেবো এবং উনুনটা জ্বালিয়ে নেবো। দেখতে পাচ্ছ, এবারে কাঠটা সাজিয়ে নিচ্ছি, কাঠগুলো সাজিয়ে নিচ্ছি এবারে। তো দেখতে পাচ্ছ, আমার কাঠ সাজানো হয়ে গেছে। এবার দেশলাইটা উনুনে জ্বালিয়ে নেবো। দেখো জ্বালাচ্ছি, জ্বালানো হয়ে গেছে। এটা আমি উনুনে বসিয়ে নেব। দেখো, দেখো উনুনে আমি বসিয়ে নিচ্ছি। তো উনুনে বসানো হয়ে গেল, এবারে ফোটার অপেক্ষা। দেখো আস্তে আস্তে ফুললে এবারে আমি একটুখানি ফ্যান পড়লে তাহলে আমি অফ করে দেবো, কারণ পুরো গলে গেল ভাতটা। দেখো, ভাতটা হয়ে এসেছে অলরেডি, আর একটুখানি বাকি আছে। হয়ে গেল আস্তে আস্তে, ফোটাচ্ছি আস্তে আস্তে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ ফ্যান পড়ে গেছে, তাই জন্য আমি দেখো সরাটা খুলে দিলাম। আসলে এটা সরা না, থালা। দেখো ফুটছে আস্তে আস্তে, হয়েই গেছে অলরেডি পুরোটাই। দেখো গাইস, কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। এই দেখো, ফ্যান পড়ছে। হাঁড়িটা লাভিয়ে দেবো। তো দেখো হাঁড়িটা লাভাচ্ছি, দেখো কেমন। এই দেখো, আমি হাঁড়ি লাভাচ্ছি আস্তে আস্তে। এবারে আর একটা তরকারি করব, দেখতে থাকো। দেখতে পাচ্ছি, এবার আমি পটেটো কারির জন্য এবারে যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি। লঙ্কার গুঁড়ো আছে আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর আছে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আছে তো, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, সাদা তেল দিয়ে এবার আমি দেখো এবারে জ্বালিয়ে নিচ্ছি। এবারে নেক্সট তরকারিটা করব। আচ্ছা, এবার আমি কড়াটা বসিয়ে নেব। এটা আসলে কড়া না, কড়া আমরা বলছি। বসিয়ে নিলাম। এবার আমি দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দেবো না, আমার সরষের তেল ভালো লাগে না। তোমাদের যদি সরষের তেল ভালো লাগে সরষের তেল দিতে পারো, আমি সাদা তেল দিচ্ছি কারণ খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, নাড়াচাড়া করছি আস্তে আস্তে, কারণ এটা একটু একটু ভাজা ভাজা হবে, তাই জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো গাইস পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি তেজপাতা। দেখো তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আমি বেশি খাই তাই জন্য বেশি দিলাম তোমরা, আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সব জায়গায় একটু মশলাগুলো মিশিয়ে যাবে বলে। আস্তে আস্তে রান্নাটা হচ্ছে, দেখো কি সুন্দর না, লাল লাল। দেখো বাও, আমার তো এখন থেকেই তো জিভে জল এসে যাচ্ছে। দেখো একটু নেড়ে নিচ্ছি, কারণ তলাতে ধরে যাবে আবার যদি না নাড়ি। তো গাইস এবার দিয়ে দিচ্ছি তেল, কারণ তেলটা অনেক কম হয়ে গেছিলো। দেখো তেল একটু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো সবই দিয়ে দেবো, ঢেলে দিচ্ছি। তারপরে ভালোভাবে নাড়াবো, দেখো নাড়িয়ে নিচ্ছি। কষা কষা হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো গাইস জল দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ ভালো করে কি সুন্দর ফুটে গেছে, কি সুন্দর কালার হয়েছে গাইস। আমি আসলে কষা কষাই করতে চাইছিলাম, ঝোল ঝোল আমি খাবো না, ভালো লাগে না ঝোল ঝোল খেতে, কষা কষা দারুণ লাগে। দেখো কষা কষা হয়ে গেল। তো আমাদের রান্নাটা রেডি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। দেখো কি সুন্দর তরকারির কালারটা হয়েছে, আমার তো খুব ভালো লাগলো খেতে। ভিডিওটি এই পর্যন্ত, ফের দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন টাটা গাইস, লাভ ইউ অল, ভালো থেকো, বাই গাইস।